উইথ আবন্তিকা। এই মুহূর্তে আছি আমি মাছের নিচে। কিভাবে এলাম, কি করে আসতে হয়, কোথায় হচ্ছে, এটা পুরো বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, নাহলে কিন্তু প্রচণ্ড বড় মিস হবে। বুঝতে পারছো তো কোন জায়গায় আছি আমি? এখানে আমার ওপরে কিন্তু মাছ, মানে জায়গাটা অসম্ভব সুন্দর। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে দেখো। চলে এসেছি আজকের গন্তব্যস্থানে। হ্যাঁ, সামনে যে খুব সুন্দর করে লাইটিং করা আছে ওটাই আজকে গন্তব্যস্থান। আগে জায়গাটা দেখিয়ে দিই। এইদিকে হচ্ছে পাটুলির মোড় বা থানা, এইদিকে গেলে হচ্ছে গড়িয়া, আর আজকে যাবো হচ্ছে এই যে সুন্দর ঝকমক করছে ওই জায়গাটা হচ্ছে পাটুলি এক্সপো ও মেলা 2024। পাটুলির মেলার মাঠ প্রাঙ্গণে কিন্তু হচ্ছে এই ইভেন্টটা। বাইরের গেটের অংশটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। সবে মাত্র লাইটটা জ্বলেছে, যার জন্য এখনও দিনের আলোটা দেখতে পাচ্ছ কাটেনি। বাঁদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন দেশ থেকে এসেছে, বিভিন্ন রকম স্টল কিন্তু বসেছে, মেলার মতন বসেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু আজকের মেন আকর্ষণ হচ্ছে এই দুবাই স্টাইল আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোরিয়াম। এইখানেই কিন্তু আজকে যাব, পুরো জায়গাটা কিন্তু এক্সপিরিয়েন্স করব। চটপট করে টিকিটটা কেটে নিয়েছি। টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা পার পার্সন। টাইমিংটা তোমাদের জানিয়ে দিই। উইকডেজে দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকছে, এবং উইকেন্ড অর্থাৎ স্যাটারডে এবং সানডে কিন্তু সকাল 10টা থেকে একদম রাত্রি 10টা অবধি খোলা থাকছে। টিকিট চেক করে ভেতরে ঢোকার পর এখানে জায়গাটা না একদম অন্যরকম লাগছে, এত হাওয়া দিচ্ছে, এত সুন্দর এরিয়াটা। জাস্ট দেখো, ওয়াও, লাইট জ্বলে উঠেছে, চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে। নিচের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে। তবে আমরা নিচের অংশটাতেও যাব, তার আগে কিন্তু উপরের অংশটা আমরা ভালো করে আগে ঘুরে নেব। চলো এবার মাছ দেখবো। উপরে উঠেই আবার কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে, এবং নিচে দিয়ে নামতে নামতেই কিন্তু অনেকগুলো ছোট ছোট অ্যাকোরিয়াম আমি দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই, নিজেও দেখি। প্রচুর বড় বড় গোল্ডফিশ। এই মাছটা আমি যেখানেই দেখতে পাই, এই মাছের সাথে কিন্তু আমি খেলা শুরু করে দিই। এই দেখো ফ্লাওয়ার হর্ন, কি সুন্দর। কিছু প্যারটসও আছে। এই প্যারটসগুলো না সত্যি কি সুন্দর, এবং সাইজও কিন্তু যথেষ্ট ভালো। তোমাদের আমি আগেও কিন্তু আরও অনেক জায়গায় এরকম ফিশ অ্যাকোরিয়াম দেখিয়েছি। কলকাতাতে কিন্তু পার্মানেন্ট ফিশ অ্যাকোরিয়াম আছে, যেটা আছে আলিপুরে। তোমাদের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু চেক করে দেখে নিতে পারো। এই দেখো, বেশ এক ঝাঁক অ্যাঞ্জেল ফিশ। এখানে লেখা আছে দেখো লবস্টার, তবে এইগুলো আদৌ লবস্টার কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তোমরা কেউ জেনে থাকলে বলো তো এগুলো লবস্টার কিনা। এইখানে দেখো, এই মাছটাকে জাস্ট দেখো, যদি খুব ভুল না করি এটা ইল। এখানে এত ধরনের মাছ আছে যে সবার পক্ষে সব নাম জানা তো অসম্ভব ব্যাপার। যারা হয়তো বিশেষজ্ঞ বা প্রফেশনাল তারা হয়তো সব নাম জানতে পারে, বাট এই জায়গাটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু বেশ ভালো লাগবে। এখানে দেখো লেখা আছে একটা নাম, তবে আমার মনে হয় এই নাম অনুযায়ী এই মাছটা কিন্তু সেটা নয়, কারণ এই মাছটা যদি খুব ভুল না করি ফেদার ফিশ বা এরকম টাইপের কিছু একটা নাম ছিল। এই দেখো এক ঝাঁক গোল্ডফিশ, নীল রঙের ব্যাকগ্রাউন্ড, সঙ্গে এই গোল্ডেন কালারের গোল্ডফিশ, কি অসাধারণ কম্বিনেশন। ওপর থেকে আলোটা পড়ছে মাছের গায়ে, কি সুন্দর লাগছে, পুরো সোনালি বর্ণের গোল্ডেন ফিশ। ভেতরের জায়গাটা দেখো কি সুন্দর, উপরে এইখানে সুন্দর লাইট দেওয়া, এই পাশে অ্যাকোরিয়াম দেওয়া।
একে দেখে তো আমার এক প্রকারের জলের সাপ বলেই মনে হচ্ছে, তবে আমি জানি আমি ভুল বলছি, বাট দেখতে খানিকটা ওই রকমই লাগছে। এই দেখো এই মাছটা কত বড় সুর এবং কত বড় সাইজ, তবে ওপরে এর নাম লেখা নেই, তাই জানি না এর কি নাম, তবে দেখতে কিন্তু বেশ সুন্দর। এদের দুজনকে দেখো, একদম পুরো পরিষ্কার, দুজনে মনে হচ্ছে যেন ঝগড়া করছে। একজন সামুদ্রিক কাঁকড়া, সেটা আমি বুঝতে পারছি, আরেকজন কী মাছ সেটা আমি বুঝতে পারছি না, ওপরে নামও লেখা নেই। একদম মুখোমুখি মনে হচ্ছে এক্ষুনি ঝগড়া শুরু করলো বলে। আর এই দিকে আরেকটা মাছ আছে, দেখো এর গায়ের রঙটা কীরকম অন্যরকম, বেশ সুন্দর, চোখে লাগছে। তবে ওদের কিন্তু সেদিকে খেয়াল নেই, এরা দুজন কিন্তু ঝগড়া করার জন্য তো মুখোমুখি প্রস্তুত। এতক্ষণ পর্যন্ত এখানে দেখলে মানে এখানে সমস্ত অ্যাকোরিয়াম এখানে লাইট দিয়ে সাজানো, মেনলি এটার অ্যাট্রাকশনটা হচ্ছে আমাদের মাথার ওপর দিয়ে সমস্ত মাছেরা ঘুরে বেড়াবে, হেঁটে বেড়াবে, চলে বেড়াবে। এখন দেখার বিষয় ব্যাপারটা কতটা সত্যি, চলো সামনের দিকে এগোনো যাক। দেখো একটা বেশ লম্বা কিন্তু টানেল আছে, পুরোটাই কিন্তু মাছে ভর্তি, দেখতে পাচ্ছ উপরেও কিন্তু কিচকিচ করছে পুরো মাছ। এই যে এই মাছগুলো কিন্তু বেসিক্যালি অ্যাট্রাকশনটা কি, এগুলো সমস্ত কিন্তু কালারগুলো রিফ্লেকশন হয়, এত সুন্দর লাগে এগুলো দেখতে। এসো এসো, তোমাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাই। কি দুর্দান্ত লাগছে দেখো এই মাছটা। এগুলো কিন্তু পুরো ভর্তি গ্লো ফিশ, এত সুন্দর লাগছে, এদের মাছের কালারগুলোর জন্যই কিন্তু এত সুন্দর লাগে। কি দুর্দান্ত লাগছে দেখো এই পুরো পোর্শনটা। এখানে এই মাছগুলো কিন্তু এই যে আলোটা পড়ছে না, এই আলোগুলোর জন্য কিন্তু এরকম সুন্দর কালার হয়েছে। অ্যাকোরিয়ামে কিন্তু এই মাছগুলো ম্যাক্সিমাম ভীষণভাবে শোভা পায়, তোমরা চাইলে কিন্তু বাড়িতে রাখতেই পারো। চলো এবার টানেলের নেক্সট পার্টে যাওয়া যাক। পুরো মাথার এই পোর্শনটা দেখো আমার ভর্তি মাছ। অনেকটা দুবাই দুবাই ফিল হচ্ছে, যদি এখন অব্দি দুবাই আমি যাইনি, যদি কখনো ভবিষ্যতে যাই তাহলে আরো তোমাদের দেখাতে পারবো, তার জন্য তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে সত্যি সত্যি দুবাই থেকে তোমাদের আমি দেখাতে পারি। বাট এখানে তুমি যদি নোটিস করো জলটা কিন্তু ওই পর্যন্ত, এবং জল কিন্তু খুব উঁচু, ওই পর্যন্ত জলটা। এবং এই মাছটার নাম কি তোমরা কেউ জানো? যদি তোমরা জানো তাহলে আমাকে কিন্তু বলতে পারো। এই অংশটা কিন্তু মোটামুটি ছোট মাছে ভর্তি, তবে গ্লো ফিশ নেই, ছোট ধরনের সব রকম মাছই কিন্তু এখানে আছে, মানে অ্যাকোরিয়ামে যেগুলো আর কি থাকে। এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা কিন্তু এখন অবধি আমার সবচেয়ে বেস্ট লাগছে, কারণ জাস্ট সি দ্য সাইজ অফ দিস ফিশ। মাছের সাইজটা জাস্ট দেখো। এইখানে কিন্তু বেশ বড় বড় সাইজের কার্প আছে, গোল্ড ফিশ আছে, বা ওই জাতীয় সমস্ত মাছগুলো আছে, বেশ কিন্তু বড় বড় সাইজ। মাথার উপরে মাছ।
মাছের সাইজ কিন্তু বড়, যদি খুব ভুল না করি এগুলো ম্যাক্সিমামই কার্প আর গোল্ড ফিশ আছে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই জায়গাটা আসলে এনজয় করবে, এটা একদম গ্যারেন্টেড। ভীষণ সুন্দর কিন্তু লাগছে এই পুরো জায়গাটা। Look at this place, Arowana. See, expensive একটা খুব expensive and rare একটা fish Arowana. এদিকে আছে প্যারট, এদিকে আছে প্যারট, ওদিকে আছে Arowana, দুর্দান্ত। এদিকে আছে অস্কার। ফিশ টানেলের সর্বশেষ যে অংশটা আছে এখানে কিন্তু আছে বিশাল চমক। আরওয়ানা থেকে শুরু করে বড় বড় এক্সপেন্সিভ আর রেয়ার ফিশগুলো কিন্তু এখানে আছে। এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা কিন্তু আগে ছোট অ্যাকোরিয়ামেও ছিল, তোমাদের আমি একটু আগে দেখিয়েছি। মাথার উপরে Arowana। এইখানে দেখো ফিশ টানেলটা শেষ হচ্ছে, আর তার ঠিক পাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং। এইখানে কিন্তু আরো একটা অংশ শুরু হতে চলেছে, দেখা যাক কি আছে। আমরা আসার সময় কিন্তু ওখান দিয়ে এসেছি। দেখলে হঠাৎ করে মনে হতে পারে আমি চলে এসেছি কোনো একটা রূপকথার রাজ্যে, যেখানে আছে কিন্তু মৎস্যকন্যা, হাঁস, তার একই জায়গায় আছে কিন্তু এরকম বড় একটা সাপ, এবং পুরো অংশটা কিন্তু সবুজ রঙ একটা কাপড়ের ওপরে কিন্তু ঢেকে করা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, রঙিন, চারিদিকে আলোয় আলোকিত। রাত্রিবেলা আসলে, বিশেষ করে সন্ধ্যাবেলার দিকটা যদি তোমরা আসো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে দিনের বেলার তুলনায়। এখানে দেখো লেখা আছে ফার্স্ট টাইম ইন কলকাতা। এই সেম জিনিসটাই কিন্তু কলকাতায় কিছু মাস আগে এক জায়গায় হয়েছিল, সেই জায়গাটা আমি যেতে পারিনি কোনো কারণবশত, তাই চলে এসেছি। এই জায়গাটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছ লাইটগুলো জ্বলে উঠেছে, ঝকমক করছে, বিভিন্ন রকমের মানে বন মানুষ বা ওরকম জাতীয় কিছু রাখা হয়েছে, যার জন্য জিনিসটা, জায়গাটা দেখতে এত বেশি সুন্দর লাগছে। আমি বারবার বলছি, বাচ্চারা আসলে কিন্তু ভীষণভাবে মজা পাবে, এনজয় করবে। এখানে দেখো একটা কুমির রাখা আছে, যদিও এটা প্লাস্টিকের, যদি এটা অরিজিনাল হতো আমার হয়তো ক্ষমতা হতো না মাথায় এরকম হাত দিয়ে পোজ দেখাবার। যাই হোক, প্লাস্টিকের পরে একটু হাত দিয়ে পোজ দেখিয়ে একটু কেতা করে নিলাম আর কি। এই ফাঁকা অংশের লাইটিংগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ অনেকটা ছাতার মতন করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। ভীষণ কিন্তু সুন্দর একটা অ্যাটমসফিয়ার, তার সাথে বইছে খুব সুন্দর এবং জোরে জোরে হাওয়া বইছে। এই তীব্র গরমেও কিন্তু এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, মানে জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এতটাই সুন্দর। আমি কিন্তু পুরো জায়গাটা তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে যতটা সম্ভব ডিটেলসে দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।